স্বাগত তোমাদের সকলকে। আমি অরণ্য, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে। এই ভিডিওটা করার উদ্দেশ্য কি? আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার না। ফেসবুকে লেখালেখির খুব অভ্যাস না থাকায় ফেসবুকেও খুব একটা গ্রুপে লেখালেখি না করতে পারার কারণেই আসলে এই ভিডিওটা তৈরি করা। তো সেই জায়গা থেকে এই ভিডিওটার উদ্দেশ্য এটাই যে আমি আমার অ্যাডমিশনের টাইমে যে সকল গ্রুপগুলোতে অ্যাড ছিলাম সেখানে অহরহরই একটা প্রশ্ন আসে যে ভাই ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি বা অন্য কোনো ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হব নাকি অমুক ইউনিভার্সিটির অমুক সাবজেক্টে ভর্তি হবো বা ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি নাকি অন্য কোনো সাবজেক্টে ভর্তি হবো। এই প্রশ্নগুলো অহরহরই আমি আসলে আমার জুনিয়রদের কাছ থেকে দেখছি। এটা করার উদ্দেশ্যটা আমার কাছে একটু কর্তব্য বোধ থেকেই, কেননা হচ্ছে গিয়ে আমি নিজেই যখন আসলে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের দিকে ঝুঁকেছিলাম তখন এই প্রবলেমটা আমিও ফেস করেছিলাম, কোন সাবজেক্টটাকে রেখে কোন সাবজেক্টটাকে আমি আগে দিব। তো সেই জায়গা থেকে তোমাদের যাতে একটু ডিসিশন মেকিংয়ে অনেকটা সহায়তা হয় সেই জন্যই আমার এই ভিডিওটা করা। আশা করি তোমাদের কাজে লাগবে, এবং যেহেতু আমি প্রফেশনাল কোনো ভিডিও মেকার না, তাই আমার যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবা। তো আসি এখন কাজের কথায়, যে ফার্মেসি ডিপার্টমেন্টে ভাই পড়তে চাই। অন্য ডিপার্টমেন্টে আমি কোনো ডিপার্টমেন্টের সাথে কম্প্যারিজন করব না যে অমুক ডিপার্টমেন্টে এরকম চাকরি কিন্তু ফার্মেসিতে আসলে এরকম তুমি পাবা। আমি বলতে চাই যে তুমি যদি ফার্মেসিতে আসো তোমার জন্য তোমার জগতের কোন দিকগুলো আসলে উন্মোচিত হবে। অবশ্যই তোমরা তোমাদের মা বাবা এবং তোমাদের অভিভাবক যারা আছে তাদের সাথে ডিসকাস করবা। তোমাদের যদি কখনো মনে হয় যে না ভাই আপনার সাথে কিছুক্ষণ আমি ডিসকাস করতে চাই, তোমরা সেটাও করতে পারো। আমার ফেসবুক আইডিটা জাস্ট হচ্ছে গিয়ে বাংলায় অরণ্য সাহা লেখা, তোমরা চাইলে একটা মেসেঞ্জারে আমাকে নক দিতে পারো, সমস্যা নেই। তো এইবার আসি হচ্ছে গিয়ে আমার যে কথাটা আছে সেই কথাটা আসলে কি ভাই। ব্যাপারটা হচ্ছে গিয়ে ফার্মেসি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটাই গড়ে উঠেছে কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি নিয়ে। তবে অন্যান্য সাবজেক্টের যে টাস্ক নেই ব্যাপারটা চিন্তা করাটাই ভুল। এখানে কিন্তু ফিজিক্স যেমন লাগে ম্যাথমেটিক্সেরও তেমন সমান গুরুত্বই রয়েছে। মূলত ফার্মেসি পড়ার যে ব্যাপারটা আছে, তুমি যদি কেমিস্ট্রি এবং বায়োলজির প্রতি অনেক বেশি প্যাশনেট হও, যেমন যারা মেডিকেলে চান্স পাও নাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, তাদের জন্য ফার্মেসিকে একটা উপযুক্ত সাবজেক্ট হিসেবে বিবেচনা করি। কিন্তু ধরো অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো এবং তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের প্রতি একটা অন্যরকম প্যাশন আছে, তোমাদের মুখস্থ বিদ্যা খুব একটা ভালো লাগে না, বা তোমরা বুঝে পড়তে অধিক বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করো যদি বলি, সেই জায়গা থেকে আমি বলবো তুমি ফার্মেসি নেওয়ার আগে দুইবার চিন্তা করো। অর্থাৎ আমার ফার্স্ট পয়েন্ট এটাই যে তোমার কাছে প্রেফারেবল সাবজেক্ট কোনটা, ফিজিক্স আর হচ্ছে কি ম্যাথ নাকি কেমিস্ট্রি আর বায়োলজি। যদি কেমিস্ট্রি বায়োলজি হয় এবং তোমার মুখস্থর প্রতি একটা প্যাশন থাকে, বা তুমি অবভিয়াসলি ফার্মেসিতে কেবলমাত্র মুখস্থ না, এখানে বুঝে পড়ার অনেক ব্যাপার আছে, ফিজিক্সের অনেক ব্যাপার আছে, ম্যাথের অনেক ব্যাপার আছে, যদি এইগুলা থাকে তাহলে তুমি চলে আসো ফার্মেসিতে। কারণ ম্যাথ আর ফিজিক্সের প্রতি যারা একটু বেশি প্যাশনেট তাদের জন্য আসলে একটু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো চুজ করাই ভালো। কারণ হচ্ছে ফিজিক্সের আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে আসলে আমরা কেমিস্ট্রির যে মুখস্থ বিদ্যাগুলো আছে, রিয়েকশনগুলা, তারপর হচ্ছে গিয়ে অনেক বিভিন্ন ধরনের গাছের নাম তোমাকে পড়তে হবে, সেই গাছের কনস্টিটিউয়েন্ট বিভিন্ন জিনিস, ফার্মাকোগনোসির মতো সাবজেক্ট আছে, ফার্মাকোলজির মতো সাবজেক্ট আছে, যেখানে অধিকাংশ জিনিস হচ্ছে গিয়ে মুখস্থ। তবে এখানে মুখস্থর ভিতরেও আসলে অন্যরকম একটা আনন্দ আছে। এটা আসলে তুমি যখন অনেক বেশি লেখাপড়া করবা, অনেক বেশি ফার্মেসির প্রতি প্যাশনেট হবা, তখনই সেটা আসলে বুঝতে পারবা এখানে আসলে সবকিছু মুখস্থ না, এখানে বোঝার অনেক কিছু আছে। এটা আমার ফার্স্ট পয়েন্ট, যে চুজ করো যে তোমার আসলে প্রেফারেবল ফিল্ড কোনটা, তুমি কোন সাবজেক্টটা ভালো দেয়। সেকেন্ডলি আমি বলবো অবভিয়াসলি তো র্যাঙ্কিং এর একটা ব্যাপার থাকে যে তুমি আসলে চান্স পাবা কিনা ফার্মেসি, চাইলেই তো আর ফার্মেসি পাবা না। অনেকেরই প্যাশনের সাবজেক্ট কিন্তু ফার্মেসি। আমাদের ডিপার্টমেন্টে এমন অনেক আছে যারা হচ্ছে গিয়ে বুয়েট ছেড়ে ফার্মেসিতে আসছে, আবার এমনও অনেক আছে যারা ফার্মেসিতে আসছে কিন্তু আসলে তাদের ফার্মেসিটা ভালো লাগে নাই, তারা কিন্তু এক বছর গ্যাপ দিয়ে পুনরায় হচ্ছে জিএসটি বা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু পরবর্তীতে সিএসসি বা ট্রিপল এই ডিপার্টমেন্টগুলোতে চলে গেছে। তো অবভিয়াসলি এটা চিন্তার বিষয়। তো চিন্তা করে অবশ্যই ডিসিশন নিবা তোমার মা বাবা কি চায় বা তুমি কি চাও, এটা একটা ব্যাপার। সেকেন্ডলি বলতে চাই যে ভবিষ্যৎটা তাহলে কি হবে। ভবিষ্যৎ চাকরি ক্ষেত্রের কথা যদি তোমাকে বলতে চাই ভাই, একটা কথাই বলবো যে হচ্ছে তুমি যদি মনে করো তোমার অনেক সরকারি চাকরি হবে, বা তুমি সরকারি চাকরি করতে চাও, বা তোমার মা বাবা চায় যে তুমি একটা গভর্নমেন্ট জব হোল্ডার হও, তুমি অবভিয়াসলি বিসিএস দিয়ে চাইলে হইতেই পারবা, ঠিক আছে, ফার্মেসি থেকে পড়ে বিসিএস দেওয়া যায়, এটা সমস্যা না। যদি ফার্মেসির জন্য আলাদা কোনো কোটা বা এগুলা নাই,
তবে অন্য মানে যে ক্ষেত্রগুলো বলতেছে এগুলো যদি যেতে চাও তাহলে ফার্মেসি, আসলে ফার্মেসির এরকম কোনো গভর্নমেন্ট জব সেক্টর নাই যেটা হচ্ছে ফার্মেসি রিলেটেড। মেনলি আমরা যারা ফার্মেসি পড়ি তারা আসলে এডুকেশনাল যে সাইটগুলো থাকে, পিএইচডি করা, পোস্টডক করা বা হচ্ছে গিয়ে কোনো ইউনিভার্সিটিতে পড়ানো, এই ব্যাপারগুলোর সাথে অনেক বেশি রিলেটেড থাকে এবং হচ্ছে বিভিন্ন যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে এই ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে আমরা কাজ করি। আর একটা সবচাইতে বড় ফিল্ড আছে, এই ফিল্ডটা আমাদের আসলে বাংলাদেশে নাই। মেনলি হচ্ছে তোমরা ওষুধের দোকানে যে ফার্মাসিস্টদের দেখো, এরা হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট। এদের কাজ কিন্তু এরকম ওষুধ বিক্রি করা ছিল না। ওষুধের যে ব্যাপারটা, ওষুধ এখানে অনেক কিছু থাকে, ড্রাগ ইন্টারাকশনের ব্যাপার থাকে, একটা ইনস্ট্যান্ট প্রিপারেশনের অনেকগুলো ব্যাপার থাকে। এই ব্যাপারগুলা কিন্তু আসলে আমাদের করার কথা ছিল, কিন্তু আমাদের দেশে আসলে এই পরিবেশ নেই। কিন্তু তুমি বাইরের দেশগুলোতে যদি যাও সেখানে কিন্তু আসলে এ গ্রেড ফার্মাসিস্টদের দ্বারাই এই রিটেইলার ফার্মেসিগুলো চালানো হয়। তো বাংলাদেশে এখন সেই ক্ষেত্রটা উন্মুক্ত হয় না। যদি ক্ষেত্র হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট জব, যেমন গভর্নমেন্ট হসপিটালগুলোতে জব সহ বাংলাদেশে আরো অনেক বড় একটা ফার্মেসির আসলে ক্ষেত্র উন্মোচিত হতে যাচ্ছে। সেই হিসাবে বাংলাদেশে আসলে ফার্মেসি পুরো ওরকম শিক্ষার্থী নেই বললেই চলে। বিগত সময়গুলোতে এটাই আসলে দেখা গেছে। একবার সার্কুলার হয়েছিল, পরবর্তীতে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ফার্মেসি পুরো এত শিক্ষার্থী তখন পাওয়া যায়নি। সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে তুমি চাইলে কিন্তু বিদেশে গিয়ে এই রিটেইলার ফার্মেসির একটা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে, অবভিয়াসলি এটা কয়েকটা স্টেপ আছে এবং কিছু কিছু দেশের ক্ষেত্রে এটা ভালোই জটিল এবং অনেকটা সময় সাপেক্ষ, তো এইটাও করতে পারো। এগুলোতে আসলে টাকা কেমন? আমি কিন্তু ফার্মেসিতে আসছিলাম যে ফার্মেসি ডিপার্টমেন্টে লেখাপড়া করলেই 6 ডিজিটের বেতন পাওয়া যাবে, আমেরিকায় যাওয়া যাবে, এরকম শুনে আসলে অনেক বন্ধুই আসে। আমি আসিনি, আসলে আমার অনেক বন্ধুরা এরকম আসে। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে আসলে প্রথমে তুমি কখনোই 6 ডিজিটের স্যালারি বা পাবা না। বিদেশে যাওয়াটা সহজ হইতে পারে, তুমি একটু লেখাপড়া করলেই যেতে পারবা, বাট হচ্ছে 6 ডিজিটের যে স্যালারির কথা বলতেছে এটার জন্য তোমাকে আসলে কয়েক বছর খুব ভালো পরিশ্রম করতে হবে। কয়েক বছর বলতে বেশ কয়েক বছর, হয়তো বা সেই সময় যাওয়ার পরে আসলে তুমি তখন আসলে বুঝতে পারবে যে আসলে ফার্মেসি পড়াটা লাভজনক হইতে পারে, যদিও এটার পিছনে আসলে অনেকটা শ্রম দিতে হয়। তুমি আসলে পরে বুঝতে পারবা, বা হচ্ছে গিয়ে তোমার যদি পরিচিত কেউ থাকে আসলে তাদেরকে নিশ্চয়ই দেখছো। তো ফার্স্টের ব্যাপারটা ছিল যে তোমার প্রেফারেবল ফিল্ড কোনটা সেটা চুজ করো, ফিজিক্স, ম্যাথ নাকি কেমিস্ট্রি, বায়োলজি। যদি কেমিস্ট্রি, বায়োলজি হয় তাহলে তুমি ফার্মেসির জন্য চিন্তা করতে পারো। সেকেন্ড চয়েস ছিল যে তুমি গভর্নমেন্ট জব হোল্ডার হতে চাও নাকি হচ্ছে তোমার অনেক টাকা হইলেই হবে, বা হচ্ছে গিয়ে আমি বলতে চাই যে তোমার একটা ভালো জব ফিল্ড চাই। আর জব ফিল্ডের ব্যাপারে এখানে একটু কথা বলে রাখি যে স্টিল ইন ফিউচার 5 বছর পর কি হবে আমি বলতে পারি না, কিন্তু স্টিল আমাদের যারা সিনিয়র ভাইরা আছে, আমাদের ফার্মেসি কিন্তু 5 বছরের কোর্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। এইখানে কিন্তু আসলে 4 বছর করার পরেই কিন্তু তারা আসলে জবে ঢুকে যেতে পারে, ঠিক আছে? কারণ জবে ঢুকে, এটা আসলে ফার্মেসি ফিল্ডটা এরকম যে মানে এখানে হিউজ অ্যামাউন্ট অফ লোক দরকার, বাট এখনো আসলে ইনসাফিসিয়েন্ট। তো তুমি চাইলে তোমার যেহেতু সেই যোগ্যতা আছে, স্পেশালি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি, অন্য ইউনিভার্সিটি হলে তোমাকে একটু করতে হবে হয়তো, বাট ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি আমি স্পেশালি বলতেছি যে তোমার 4 বছর পার করার পরে তুমি চাইলে আসলে জবে ঢুকতে পারো। তারপর তুমি তোমার জব করতে করতে 5 বছর কমপ্লিট করতে পারো, অনার্স মাস্টার্সও কমপ্লিট করতে পারো, ঠিক আছে? কিন্তু তোমাদের জন্য এখন আসলে সময়ের ব্যাপারটা। মজার একটা ব্যাপার হচ্ছে এই বছর থেকে ফার্মেসি ডিপার্টমেন্টে আসলে ফার্ম ডি নামক একটা ডিগ্রি আসলে চালু হচ্ছে, যেটা হচ্ছে 4 বছর। আগে আমরা যারা ঢুকছি 58, এরপরে যারা 59 ব্যাচ ছিল, এরা কিন্তু আমি হচ্ছে 22-23 সেশনে 23-24-এ যারা ঢুকছে এরাও যেটা হইছে 5 বছরের কোর্স। বা তোমরা যারা এবার ঢুকবা তারা কিন্তু আসলে 4 বছরের কোর্সও চাইলে করতে পারবা, 5 বছরের কোর্সও চাইলে করতে পারবা। এটা আসলে ডিমেরিটস আসলে অনেক কিছু আছে, ঠিক আছে? এটা আসলে তোমরা যদি চাও আসলে পার্সোনালি জানতে পারো, সমস্যা নেই। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলা গেল, তার মানে তোমার প্রেফারেবল ফিল্ড কোনটা চুজ করো, তোমার জব মার্কেট হিসাবে তুমি কাকে চাও, বা তোমার জব ফিল্ড তুমি কেমন চাও। এটা বলতে পারি ফার্মেসিতে চাকরি করে এই পর্যন্ত কেউ মানে পড়ে কেউ বেকার নাই, এবং মানে ফার্মেসিতে জবের কোনো অভাব নাই বা আকাল নাই, ঠিক আছে? অন্যান্য ডিপার্টমেন্টে যেটা খুবই প্রখর, এটা নেই। গভর্নমেন্ট জব ব্যতীত অন্যান্য যে জবগুলো আছে হিউজ অ্যামাউন্ট অফ জব আছে। আর লাস্ট একটা বললাম যে টাইম ডিউরেশন, যেহেতু এই বছর থেকে আসলে 4 থেকে 5 বছরের হয়ে গেছে, 4 বছর এবং 5 বছর উভয় কোর্স করার সুযোগ রয়েছে। তো সেই জায়গাটা থেকে যদি বলে এখন আর সময় নিয়েও তেমন একটা বাধা ধরার ব্যাপার নেই। এখন যদি বলে যে ভাই আপনার পার্সোনাল মতামতটা কি, তো পার্সোনাল মতামতের কথা যদি বলি, আসলে ফার্মেসি ডিপার্টমেন্টে সমস্যা যেমন আছে, ভালো মন্দ মিশিয়ে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে
সুবিধাও যেমন আছে অসুবিধাও তেমন আছে। তবে আসলে ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি মানে হচ্ছে অন্যরকম একটা জায়গা। এখানে সবাই খুবই আন্তরিক, তুমি টিচারদের থেকে সিনিয়র যারা পাবা বা জুনিয়র তোমার ভবিষ্যতে যারা, ইচ অ্যান্ড এভরি পারসন মানে খুবই হাম্বল, এবং মানে সবাই তোমার সাথে খুবই মানে একটা পোলাইট ব্যবহার, যেটা আসলে অন্য ডিপার্টমেন্টের একটা খুব ভালো অবজেকশনের জায়গা আর কি, যে টিচাররা ভালো ব্যবহার করে না বা এরকম সামথিং সামথিং। আবার ভালো অনেক টিচার আছে, দুই একজন তো একটু ব্যতিক্রম থাকি। তো ওই জায়গা থেকে যদি বলি, ফার্মেসিতে ইন ফিউচার তুমি যদি স্টাডি নিয়ে আগাতে চাও সেইটার একটা ভাস্ট একটা রয়েছে। তুমি যদি ইন ফিউচার হচ্ছে গিয়ে জব নিয়ে আগাতে চাও সেইটারও একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে। এবং হচ্ছে গিয়ে তোমার যদি একটু প্যাশন থাকে ফার্মেসির পরে উপর, তাহলে কিন্তু তুমি আসলে গ্রো করতে পারবা। লাস্ট আমি তোমাকে বলি ফার্মেসিতে আমরা কি ধরনের সাবজেক্ট পড়ি, তাহলে তোমার আরেকটু হয়তোবা বুঝতে সুবিধা হবে যে এটা আসলেই তোমার জন্য কিনা। কারণ হচ্ছে ধরো তুমি ফার্মেসিতে আসলে কিন্তু 1 বছর গ্যাপ দিয়ে পরবর্তীতে আসলে আবার অন্য জায়গায় ভর্তি হইতে হলো, এটা তোমার 1 বছরের লস, এটা আমি কখনোই চাই না। সেকেন্ডলি ব্যাপারটা হচ্ছে এরকম যে যেমন ধরো আমরা যেমন ফার্মাকোগনোসি পড়ি, এখানে বিভিন্ন গাছপালাগুলোর ঔষধি গুণ এবং এখানে কি কি কনস্টিটিউয়েন্ট আছে এগুলো নিয়ে তোমাকে পড়তে হয়, এটা মুখস্থ। আর হচ্ছে গিয়ে তোমাকে হাতে কলমেও অনেক প্র্যাকটিক্যাল আছে, এগুলো করা যায় যে কিভাবে এক্সট্রাকশন করতে হয়, কিভাবে কি করতে হয়। সেকেন্ডলি ফার্মাকোলজি, এটাই হচ্ছে গিয়ে ফার্মেসির একেবারে পুরো একটা বেস, এটার উপর দাঁড়ায় রয়েছে ফার্মাকোলজি। এই ফার্মাকোলজিতে হচ্ছে মেনলি বিভিন্ন যে ড্রাগগুলো আছে, এখানে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, ড্রাগ ইন্টারেকশন, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়। এখানে অনেক কিছু মানে পড়ার আছে এবং অনেক পাথওয়ে এবং হচ্ছে গিয়ে অনেক মেকানিজম আছে, যেগুলো আসলে তোমাকে বুঝেই পড়তে হবে। এখানে মুখস্থ করার কোনো স্কোপ নেই, আবার মুখস্থও করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। যেমন এখানে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ি, ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ি। অর্গানিক কেমিস্ট্রি এখানে মেকানিজম পড়তে হয় মাস্ট। মেকানিজমগুলো তুমি বুঝলে পরেই নিজে নিজে খুব ভালোভাবে করতে পারবে। আসলে সবার জন্য এটা সত্য নাও হতে পারে। এরপর ধরো হচ্ছে গিয়ে তারপর হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি পড়ি। ফার্মাসিউটিক্যাল টেকনোলজি তুমি যখন আসলে ইসে যাবা মাস্টার্স করবা, তখন এটা 3টা ডিপার্টমেন্টে আসলে ভাগ হয়ে যায়, কেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং হচ্ছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। তো এই ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে হচ্ছে কি একটা ড্রাগ কিভাবে ডেভেলপমেন্টের যে ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে গিয়ে একটা ড্রাগ যে ডিজলিউশন রেট, তারপর হচ্ছে গিয়ে একটা প্রিপেয়ার করার ক্ষেত্রে এটা একটা টেস্ট, ফ্লেভার, এই ব্যাপারগুলো আছে। মানে হচ্ছে কি ইচ অ্যান্ড এভরিথিং, যে একটা তুমি ড্রাগ নিলা, জলে দিলা, সেটা একসাথে হয়ে যাচ্ছে, সেটা কিভাবে সেপারেট আছে, কিভাবে সাসপেনশন, মানে ইচ অ্যান্ড এভরিথিং এখানে হচ্ছে কি টেকনোলজি আলোচনা করা হয়। এখানে পুরো জিনিসটা হচ্ছে কনসেপচুয়াল এবং হচ্ছে বোঝা। তো এই সাবজেক্টগুলো হচ্ছে গিয়ে ওভারঅল তোমার প্রত্যেকটা ইয়ারেই থাকে, প্রত্যেকটা কোর্সেই থাকে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কোর্স, যেমন হচ্ছে আইসিটি থাকে, দেন হচ্ছে গিয়ে তোমার স্ট্যাটিস্টিক যে আছে, জানো যে রিসার্চের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস খুবই বেশি মানে একটা ইম্পর্টেন্স বেয়ার করে। তো সেই জায়গা থেকে এইগুলোও আছে। তো ওভারঅল এই হচ্ছে তোমার একটা ফার্মেসির একটা রিভিউ আমি দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি তো বললাম আমার নাম বাংলায় অরণ্য সাহা, ঠিক আছে। তোমরা চাইলে আমাকে একটু মেসেঞ্জারে একটু নক দিয়ে রাখতে পারো, ঠিক আছে। যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আমি আসলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে আমারও কিছুটা প্রেশার যাচ্ছে, কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো দেখে আমার মনে হয়েছে এটা আমার কর্তব্য যে তোমাদেরকে এই বিষয়গুলো শেয়ার করা, তাই এটা করার চেষ্টা করলাম। ধন্যবাদ তোমাদের সকলকে। আর একটা ব্যাপার হচ্ছে, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, ঠিক আছে। তোমার কারো যদি মনে হয় যে এটা মানে অন্য একজনের জন্য ইম্পর্টেন্ট হবে, তুমি তাকে দিতে পারো, আমি বলবো না যে এটাকে শেয়ার করবে, এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তোমার যদি কোনো উপকার হয় তাহলে তুমি অবশ্যই আমাকে জানাও। ধন্যবাদ।